নমস্কার, রিয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে বলছি সোদপুর থেকে। হ্যাঁ, বাপের বাড়িতে এখনো রয়েছি, ওখান থেকেই যাচ্ছি একটা মেলায়। আপনারা নিশ্চয়ই শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের কথা অনেকেই শুনেছেন, আমিও সেই রকম শুনেছি। এখনো অবধি সুযোগ হয়নি শান্তিনিকেতনে যাওয়া বা ওখানকার যে সৌন্দর্য, ওখানকার যে প্রাকৃতিক মাধুর্য, মানে প্রকৃতির যে একটা মধুর যে সম্পর্ক মানুষের সাথে, সেই জিনিসটা এখনো অবধি আমাদের দেখা হয়নি। কিন্তু আজকে সেই রকমই একটা জায়গায় চলে যাচ্ছি। এই যে দেখুন, আমি এখানে স্টেশনে বসে গেছি আর আমার সাথে গেছিল বৌদি। এইদিকে একটা ট্রেন চলে গেছে, আমরা আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে আরামবাগের গোসাইপাড়া। এখানে এলে আপনারা বুঝতে পারবেন যে একটা ছোটখাটো শান্তিনিকেতনের যে সোনাঝুরি হাটটা রয়েছে, ওটায় আপনি চলে এসছেন। আমি তো সেরকম কিছু জানি না শান্তিনিকেতনে কিরকম সোনাঝুরির হাট হয়, কিন্তু ভিডিওতে মানে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে অনেকেই দেখি ভিডিওতে দেয়। সেগুলো দেখেই এখানে যে মেলাটার সাথে কিছুটা রিলেটেড মানে দেখার চেষ্টা করছি, মানে সংযোগ করার চেষ্টা করছি। সেই রকমই ঠিক লাগছে। তবে এখানের মানে যে মেলাটা আমি দেখলাম, পুরো একদম অপূর্ব একটা মেলা, মানে অপূর্ব বললেও কম বলা হবে। হাতে তৈরি জিনিসপত্র, কাঠের তৈরি, মাটির জিনিসপত্র, তারপরে যে শান্তিনিকেতনের যে একটা থাকে, যে ফেব্রিকের যে কাজ থাকে, সেই ফেব্রিকের কাজের জামা কাপড়, সমস্ত কিছুটা এখানে বেশ খুব সুন্দরভাবে শিল্পীরা ফুটিয়ে তুলছে। এই যে দেখুন, এখানে শিল্পীরা নিজেরা বসে থেকে নিজেরা এঁকে দিচ্ছেন টি শার্টের ওপর, বা কিভাবে একটা কানে টানে তৈরি করাতে হবে সেই রকমও করে দিচ্ছেন। এখানে বাউল গান হচ্ছে, মানে সব থেকে বড় বড় এখানে বাউল গান হচ্ছে। বাউলেরা এসেছেন, অনেকে গান করছেন, অনেকে বসে আছেন, তাদের ছবি আঁকছেন। মানে সচক্ষে দেখলাম, যেটা আগে কোনোদিন আমি দেখিনি, কিন্তু এবারে এখানে এসে দেখলাম। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারাও দেখুন, আপনারাও বলবেন যে কেমন লেগেছে। তাহলে চলুন, এই যে দেখুন, আস্তে আস্তে টুকটুক করে অনেকেই এখানে বানাচ্ছে হাতে তৈরি জিনিস, মানে হস্তশিল্প, যেগুলো মাটির, কাঠের জামা কাপড়ের ওপর। বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে, বড়দেরও রয়েছে, সবাইরই রয়েছে। আর এখানে দেখুন, বাউলদের থাকার জন্য, বসার জন্য কিছু কিছু স্টেজ করে রেখেছে। এখানে কত সুন্দর বাঁশি আর বাউলদের যে একটা সেই একতারা রয়েছে, সেই একতারা, প্রচুর জিনিসপত্র এসেছে, প্রচুর মানুষজন এসছে। আমি যখন এখানে গেছিলাম তখন দুপুরবেলা, মানে আমরা তিনটের সময় ওখানে পৌঁছে গেছিলাম, তো তখন খুব একটা ভিড় হয়নি। কিন্তু যত বাড়ির দিকে যখন আসবো, মানে যত বিকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, তত মানুষের ভিড় বাড়ছে। আপনারা শেষের দিকে আমার ভিডিওগুলো দেখবেন, তখন মানে লোকজন মানে দাঁড়ানোর জায়গা এরকম পাচ্ছে না, সেরকম আস্তে আস্তে লোকেরও এইভাবে ভিড় হচ্ছে অনেক। এখানে দেখছি বেশিরভাগ মেয়েরা এখানে জিনিসপত্র বিক্রি করছে, ছেলেদের থেকে বেশি দেখছি মেয়েরা জিনিসপত্র বিক্রি করছে। তারা শাড়ি, জামা কাপড় খুব ভালো, মানে খুব কম রেঞ্জেই আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। তারপর একটা কাঠের ওপর যে ট্রেগুলো, মানে হস্তশিল্পের তো একটা দাম রয়েছে, তাদের লাভ রেখে সমস্ত কিছুর দাম রেখেছেন। তবে জামা কাপড়ের দাম যেগুলো দেখলাম, বেশিরভাগটা খুবই কম রেঞ্জের মধ্যে জামা কাপড় পাওয়া যাচ্ছে। আর দেখুন, এখানে কাঠের ফুল, আর এই দিকটা বসেছে সমস্ত কিছু কাঠের একতারাই। দেখুন, অনেকে কিনছেন, অনেকে দেখছেন, অনেকে ভিডিও করছেন আমার মতো। মানে শুধু যে আমি একা ভিডিও করছি তা নয়, অনেকেই দেখছি এসেছেন ভিডিও করছেন, সাথে কেনাকাটাও করছেন। অনেক বাচ্চাদেরকে নিয়ে এসেছে, বাচ্চাদের নিয়ে এসে এইখানে দেখাচ্ছেন, তা এই বাউল যে সংস্কৃতি তার সাথে মেলানোর চেষ্টা করছেন। আমিও ভেবেছিলাম যে ছেলেটাকে আর মেয়েটাকে নিয়ে যাবো, বৌদি আর আমি, কিন্তু দেখা গেল যে মেয়েটারও সর্দি, আর সেদিনকে ঠান্ডাও ছিল। ট্রেনের আবার হাওয়াটা লাগবে, কখন আসবো তার কোনো ঠিক নেই। মায়ের যেহেতু ছুটি ছিল সেদিনকে, ওই জন্য মায়ের কাছে রেখে দিয়ে মেয়েকে মায়ের কাছে রেখে দিয়ে চলে গেছিলাম আমি আর বৌদি। আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূর তো নয় আরামবাগ, তো
ট্রেনে করে আমরা চলে গেছিলাম। বেশ ভালো লেগেছে। বৌদি এর আগে একবার এসেছিল, তখন বৌদির বিয়ে হয়নি, বৌদি তখন কলেজে পড়ে, তখন এসেছিল। বললো তখন শুধু এই কিছু কিছু দোকানপাট বসতো আর বাউলের হতো, কিন্তু এখন এসে দেখছি পুরোটাই যেন একদম মেলার মতো হয়ে গেছে। তখন নাকি বৌদিদের কলেজে এই মেলার জন্য বাউলেরা যেত, গান করতো ওখানে, ওখানে ওদেরকে আসার জন্য আহ্বান করতো, মানে আসার জন্য বলতো আর কি, যাতে মেলাটার একটু পপুলারিটি বাড়ে। কিন্তু এখন বলছে, বৌদি নিজেই বলছে, বলে এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো আগে এত কিছু বসতো না, শুধু একটা থাম্বা বসিয়ে রাখছিল আর কিছু দোকান বসছিল আর বাউল কিছু গান করছিল। এখন দেখো পুরোটাই চেঞ্জ, এখন দোকানে দোকান, কি দেখবো কি ছাড়বো ওইটাই কিছু খুঁজে পাচ্ছি না। এখানে দরদাম করে করে অনেকেই জিনিসপত্র কিনছে, আর আমিও এখান থেকে একটা জামা নিয়ে নিয়েছি। আমার একটা জামা বেশ পছন্দ হলো, তো এই যে দেখুন এই সবুজ রঙের জামাটা আমি নিয়েছি। তার পাশেই দেখুন জুয়েলারিগুলো, জাং জুয়েলারিগুলো খুব সুন্দর রেখেছে, কিন্তু আমি সেরকম কিছু নিই। ওই একটা জামা কিনেছি মেয়ের জন্য, একটা সরস্বতী পুজোতে পরার জন্য একটা ছোট্ট শাড়ি হলুদ রঙের, বেশ কলকা আঁকা, হাতে হাতে খুব কম রেঞ্জে পেয়ে গেছিলাম। তো মেয়ের জন্য শাড়ি, ব্লাউজ, এই তিনটে কিনেছি। আর ভাইপোর জন্য বৌদি কিনেছে একটা পাঞ্জাবি। ব্যাস ইনাফ, আমরা আর কিছু কিনিনি, কিন্তু দেখে যে মানে চোখ মানে জুড়িয়ে যাচ্ছে। তো আমি কি ছাড়বো, কি ভিডিও কোনটা করব না কোনটা ছাড়বো কিছু খুঁজে পাচ্ছিলাম, তাই পুরোটাই অল্প অল্প করে করে ভিডিও করছি। আর ওই যে দেয়ালগুলো, যে দোকানগুলো বসেছে, দেয়ালগুলোতে খুব সুন্দর করে বাউলের একটা, যে বাউলদের একটা যে কবিতা থাকে, সেই সব কবিতাগুলো লেখা ছিল। এইগুলো আমার বেশি ভালো লাগছিল। এই লাল কালো পাঞ্জাবিটা খুবই পছন্দ হয়েছিল আমার বৌদির, কিন্তু দামটা একটু আমাদের বাজেটের বাইরে ছিল, সেই জন্য আর নেওয়া হয়নি। কারণ আর ওনারাও দাম সেরকম কিছু কমাতে চাননি, মানে 50 টাকা জাস্ট কমিয়েছিলেন, এর থেকে বেশি কমাতে চাননি, কারণ বলছিলেন যে এটা পুরোটাই হাতে আঁকা, তো শিল্পীকে তো কিছু করতে হবে, তো কোনোভাবে এটা এর থেকে বেশি কমানো যাবে না। তাই আমাদের যেহেতু বাজেটে ছিল না, তো এই জন্য ওইটা আমরা আর নিইনি। তারপরে দেখুন এইদিকে দেখতে দেখতে প্রথমে মেয়ের কাপড়টা খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমরা মেলার পুরো শেষের দিকেই গেছিলাম। শেষের দিকে বলতে মেলা যেদিন শেষ হবে তার আগের দিনকেই গেছিলাম। তো অনেকেই বলছে স্টক পুরো শেষ হয়ে গেছে, নাহলে আগে এর থেকে ভালো ভালো ছিল। 4-5 দিন ধরে হচ্ছে মেলাটা। আমি হঠাৎ করে ফেসবুকে আমার এক ফেসবুক ফ্রেন্ডের ওয়ালে এই মেলাটার কথা জানতে পারলাম। সেও এসেছিল এই মেলাতে, সে টিচার, সে এসেছিল এই মেলাতে। ওই যে দেখুন একজন ছবি আঁকছে টি শার্টের ওপর, মানে গেঞ্জির ওপর ছবিটা ওখানে আঁকছে। সেও ওই মেলাতে এসেছিল, তো সে কিছু কিছু ভিডিও করে, সেও রিলস করে, সে কিছু ভিডিও করে তার রিলসের, মানে ফেসবুক যে রিলস হয় সেই রিলসে দিয়েছিল। তো সেখান থেকেই আমি এই মেলাটার কথা জানতে পারি। তারপরে বৌদিকে আমি বলি, তো বৌদি বলে হ্যাঁ ওইটা হয় শুনেছি, কিন্তু আমি তো বাসের রাস্তা দিয়ে গেছিলাম, তো ট্রেনের রাস্তা দিয়ে কোনটা দিয়ে হবে আমি বলতে পারছি না, তবু চলো যে দেখবো, যে সবাইকে জিজ্ঞেস করে দেখে নেবো। আর এইখানে দেখুন একজন বাউল গান করছে। ওনাদের গানের মর্ম হয়তো আমি সেরকম কিছু বুঝতে পারি না, এখনো অবধি বুঝতে পারি না, হয়তো ভালো করে শুনলে হয়তো কোনোদিন বুঝতে পারবো। আর এখানে দেখছি পরপর মানুষজন আসছে, এসে ওই যে ওখানে পলিথিন পাতা রয়েছে ওর ওপর বসে দেখতে লাগছে আস্তে আস্তে। আমরা যখন ছিলাম তখন একটু রোদ ছিল। আর এই দিকটা ফটো তোলার জন্য সেলফি জোন করেছিল এক জায়গায়। আর এখানে সবাই দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। আর এরাও যারা বাউল গান পছন্দ করে তারাও বাউলের মতো সেজে এসেছে। আর এই যে দেখুন এখানে ফটো তুলছে সবাই। আর এই যে পুরো মেলাটা দেখুন কত দোকান বাজার বসেছে। আর এই যে দেখুন এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই মেলাতে। ও বসে বসে ওনার ছবি দেখে ও ডাইরেক্ট এঁকে দিচ্ছে। এটা আমি আগে দেখেছি, মানে আগে দেখেছি বলতে ফেসবুকে এই ইউটিউবে দেখেছি, কিন্তু নিজের চোখে কোনোদিনও দেখিনি। আর এনারাও দেখুন গেঞ্জির ওপর নাম লিখছেন, এইগুলো সবই হাতে লেখা। তারপর এইগুলো দেখতেও বেশ ভালো লাগছে আমার। এইগুলো যে একটা পাওনা, মানে স্বচক্ষে দেখা,
মানে আমরা দেখেছি কোথায় হয় ফেসবুক নয় ইউটিউব, যেখানে ভিডিও করেছে সেই ভিডিওগুলোতে দেখেছি, কিন্তু নিজের চোখে দেখাই যে দেখুন এই ভদ্রমহিলা উনিও আঁকছেন। তো সেই যে দেখার একটা অনুভূতি, সেটা মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। সর্বশেষে মেলা থেকে বেরিয়ে চলে এসেছি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। মেলার বাইরে কিছু কিছু স্টল বসেছে, এইরকম দেখুন মিষ্টি, চিপস, নানা রকম স্টল বসেছে। সেদিনকে শনিবার হওয়াতে আমরা কিছু খাইনি, আমরা জাস্ট দেখে চলে এসেছি। হ্যাঁ, তবে আমরা নিয়েছিলাম ভেলপুরি। ভেলপুরি একটা খেয়েছিলাম, কারণ ওটা নিরামিষ ছিল, বৌদিরও নিরামিষ ছিল, আমারও নিরামিষ ছিল, তো ওইটাই 1 প্লেট করে খেয়ে চলে এসেছি। ভেলপুরি খেয়ে মেলা থেকে বেরোতে বেরোতে এনাকে দেখলাম ঘটি পোড়া বিক্রি করতে। অনেকদিন পর দেখলাম ঘটি পোড়া বিক্রি হতে। তাই হোক, মেলা থেকে বেরোতে তো ইচ্ছা করছিল না, তবু বাড়ি আসতে হবে, সন্ধ্যা হয়ে আসছে, ঠান্ডা পড়ছে, বাড়িতে বাচ্চাগুলোও আছে। তাহলে চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।